আপনারা তো সকলেই কম বেশি জানেন যে সোনা মায়ের আর সোনা পাপার জন্য আমরা বাড়িতেই হোমমেড সারেলাক্স বানিয়ে খাওয়াই, ওদেরকে কিন্তু বাইরের কোনো খাবারই আমরা খাওয়াই না। তো হাই এভরিওয়ান, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি হোমমেড সেরেলাক্স। আমরা বাড়িতে যে সেরেলাক্সটা বানিয়ে থাকি ওইটার রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সেরেলাক্সটি বানানোর জন্য আমাদের যা যা উপকরণ নিয়ে থাকি আমরা সব কিছু এক জায়গায় রেডি করে নিয়েছি। তার মধ্যে নিয়েছি মুসুর কলাই, মটর কলাই, সয়াবিন, এইদিকে 500 গ্রাম মতো গম নিয়েছি, আর এইদিকে 500 গ্রাম মতো মাখানা নিয়েছি, আর এইদিকে দিয়েছি 100 মতো চাল, 500 মতো বুট কলাই। তবে এই জিনিসগুলোর মধ্যেও 4টে মতো জিনিস ঘাটতি রয়েছে, ওইটা না হয় আপনাদেরকে একটু পরেই বলে দিচ্ছি কি ঘাটতি রয়েছে। তার আগে মা বলল যে বালি আর কুচিগুলো নিয়ে আসতে। আমাদের এই খাবারগুলো কিন্তু কাঠখোলাতে আমরা ভেজে থাকি, কিছুটা পরিমাণে কাঠখোলায় ভাজি আর কিছুটা পরিমাণে এই যে বালি দিয়ে ভেজে নেয়। ওই বিশেষ করে চাল, গম আর বুট কলাই রয়েছে, ওই 3টে উপকরণ বালি দিয়ে ভেজে নেয়। আর ওই যে বলেছিলাম 4টে জিনিসের ঘাটতি, তার মধ্যে কিন্তু একটা উপকরণ আমাদের হাতের কাছে চলে এসেছে, যেটা হচ্ছে চিড়ে ভাজা। এই চিড়ে ভাজাটা বাদ দিয়েও এখনও 3টে উপকরণ রয়েছে, মুগ গোলাই রয়েছে, কাঠবাদাম রয়েছে আর কাজু বাদাম রয়েছে। তবে এই 3টে জিনিস আর সাইডে পেলাম না। আমাদের পাড়াতেই একটা দোকান রয়েছে, ওর দোকানে শুধুমাত্র এই চিড়েটাই পেলাম। তবে দিদিভাই দাদাভাইকে ফোন করলো, বললো রাত্রে নিয়ে চলে আসবে। এখন না হয় ভালো করে ভেজে পরে আমরা আবারও খাবারটার সাথে মিক্স করে দেবো। আর আমাদের প্রত্যেকবার উনুনে এই খাবারটা করা হয় কাঠখোলাতে। বেশিরভাগ আমার শাশুড়ি মা বা আমার ওই ধারের মাই করে দেয়, তবে এই ধারের মা এই কিছুবার করেনি, শাশুড়ি মাই বেশিরভাগ করে দিচ্ছে। তো মা ওইদিকে কাঠখোলায় যা কিছু ভাজা ছিল সব কিছু ভেজে নিয়েছে, আমি এইদিকে ভালো করে বাগিয়ে নিচ্ছি, কারণ তোলাতে বালি থাকার ভয় থাকতে পারে। আপনারা যারা এরকমভাবে খাবারগুলো করে থাকেন তারা একটুকু সচেতন হবেন, কারণ খাবারে বালি থাকলে কিন্তু বাচ্চাদের খেতে অসুবিধা হবে। তবে আমরা কিন্তু ভালো করে বাগিয়ে পরে বাচ্চাদেরকে খাওয়াই, বার কিন্তু কোনো রকম প্রবলেম হয় না। তবে আপনারাও একটু সচেতন হয়ে থাকবেন। তো এদিকে আমাদের সব কটা জিনিস ভালো করে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমরা নিয়েও চলে এসেছি। এরপরে আমি আর দিদিভাই এগুলো ভালো করে পেস্ট করে নেব। আর রাত্রে যেগুলো আসবে ওগুলো না হয় তারপরে পেস্ট করে খাবারটার সাথে মিক্স করে দেবো। এখন সন্ধে হলেই ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে, তো সেই কারণে শাশুড়ি মা সকাল সকাল খাবারগুলো ভেজে নিয়েছিল। আর সকাল সকাল ভেজে দিয়েছিল, বেশ সুবিধাও হয়েছিল। আমাদের সন্ধ্যের মধ্যেই খাবারগুলো গুঁড়োনো কমপ্লিট হয়ে গিয়েছিল। তো যাই হোক, এইদিকে দিদিভাই একে একে গুঁড়িয়ে দিচ্ছে আর আমি এইদিকে চেলে চেলে রেখে দিচ্ছি। আমি কিন্তু এই সেরেলাক্সটা একদম পুরোটাই ভালোভাবে চালবো না, কারণ তলাতে ওই যে কলায় যে ছালগুলো থাকে ওগুলো পড়ে গেলে খুব একটা ভালো লাগে না, একটু মুখে দানা দানা মতো লাগে। তো সেই কারণে এই যে এই মুহূর্তে আমি রেখে দিচ্ছি। আর এই যে কতটা পরিমাণে মসৃণ হয়েছে আপনাদেরকে দেখিয়েও দিলাম। সেরেলাক্সটির মধ্যে যেহেতু অনেক কিছু দেয়া থাকে, তো সেই কারণে কাঁচার বয়ামে স্টোরেজ করে রাখার চেষ্টা করবেন। আমরা একেবারেই বেশি করে নিয়ে আমরা স্টোরেজ করে রাখি, আমরা কিন্তু বারবার করি না। আমরা মিনিমাম ওই মাসে 1 থেকে 2বার মতো করি। একবার খাবার করলে মিনিমাম 15-20 দিন পর তো আমাদের চলে যায়, যেহেতু আমাদের 2টো মতো বাচ্চা রয়েছে। যে এইদিকে আমি কাচের বয়ামে খাবার স্টোরেজ করে রেখে